বর্তমান সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্রমাগত পরিবর্তনের মাঝে ভারত একের পর এক কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের ভুলগুলো বোঝাতে এবং সেগুলো বন্ধ করার সুপারিশ করতে সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছিলেন। এই সফরে ভারত বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করে যে তাদের বর্তমান কার্যকলাপ সম্পূর্ণরূপে ভুল এবং এটি তাদের নিজেদের জন্যই ধ্বংসাত্মক হতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত খারাপ পরিস্থিতিতেও বাংলাদেশ ভারতের প্রস্তাব মানার পরিবর্তে এমন কিছু কথা বলছে যা ভারতের জন্য ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ভারত কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে সীমান্ত সুরক্ষা শক্তিশালী করার পাশাপাশি খাদ্য বা পানীয় কোনোটাই বাংলাদেশ সহজে পাবে না। উদাহরণস্বরূপ, ভারত বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখনই বাংলাদেশে একটা বড় খাদ্য সংকট দেখা দিয়েছে এবং পরিস্থিতি এতটাই খারাপ যে বাংলাদেশের চোরাকারবারিরা ভারতের সীমান্তে সোনা বিক্রি করে খাদ্য সংগ্রহের চেষ্টা করছে। ভারতের এই পদক্ষেপের পেছনে কারণ হলো বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারত বিরোধী কার্যকলাপ চালানো এবং সম্পর্ক উন্নতির বদলে পরিস্থিতি আরও জটিল করে তোলা। উদাহরণস্বরূপ, বাংলাদেশ সীমান্তে তুরস্ক থেকে আনা ড্রোন মোতায়েন করেছে এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে। ভারত চায় না বাংলাদেশ সম্পর্ক উন্নত করতে উদ্যোগ নিক, তবে ভারতের শর্ত হলো সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার বন্ধ করতে হবে। এই বিষয় নিয়ে আলোচনার জন্যই সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেন। এই সফরে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন এবং দীর্ঘ সময় ধরে আলোচনা চলতে থাকে। কিন্তু ভারতের পক্ষ থেকে এত উদ্যোগ নেওয়া সত্ত্বেও বাংলাদেশের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া এসেছে তা হতবাক করার মতো। তারা জানিয়েছে যে তাদের দেশের সকল ধর্মীয় সম্প্রদায় স্বাধীনভাবে বসবাস করছে এবং যা কিছু হচ্ছে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তারা অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না। এই ধরনের মনোভাব ভারতের জন্য বিরক্তির কারণ হয়েছে। ফলস্বরূপ ভারত এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা বাংলাদেশের অর্থনীতিতে বড় আঘাত আনতে পারে। উদাহরণস্বরূপ, ভারতের নদী সংযোগ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ভারত তার 30টি নদীকে সংযুক্ত করে তাদের প্রয়োজনীয় জল ধরে রাখবে, যা বাংলাদেশের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, কারণ বাংলাদেশের অধিকাংশ নদী ভারতের মধ্যে প্রবাহিত হয়। এছাড়া ভারতের আলু এবং পেঁয়াজের মতো মৌলিক খাদ্যপণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে বাংলাদেশের বাজারে এই পণ্যের মূল্য আকাশচুম্বী হয়েছে এবং তারা চোরাচালানের মাধ্যমে ভারত থেকেই পণ্য সংগ্রহের চেষ্টা করছে। সম্প্রতি ভারতের সীমান্তরক্ষী বাহিনী একটি চোরাচালানকারীকে আটক করে, যার কাছ থেকে 4 কেজি সোনা উদ্ধার করা হয়। জানা যায় এই সোনা দিয়ে তারা ভারতে নিষিদ্ধ খাদ্যপণ্য সংগ্রহ করছে। বর্তমানে ভারত যদি আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করে তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বন্ধুরা, যদি আমরা খবরটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে জানব ভারত বাংলাদেশ সম্পর্কের পটভূমি। ভারত এবং বাংলাদেশের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভৌগোলিক বন্ধন রয়েছে। তবে সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যেমন সীমান্ত বিরোধ, বাণিজ্য ভারসাম্যহীনতা, বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ। সম্প্রতি বাংলাদেশের নীতিতে পরিবর্তন এসেছে বলে ধারণা করা হচ্ছে, যা ভারত বিরোধী হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে ভারত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। 2 নম্বর হচ্ছে ভারতের কূটনৈতিক প্রচেষ্টা। ভারতের কূটনৈতিক উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠানো, যা সরাসরি আলোচনা করা যায়। সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে স্পর্শকাতর ইস্যুগুলো তুলে ধরা, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য সীমান্ত বিরোধ সমাধান এবং পারস্পরিক সম্মানের উপর জোর দেওয়া। ভারতের লক্ষ্য বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত অত্যাচার বন্ধ করা, বাংলাদেশকে একটা সহযোগী প্রতিবেশী হিসেবে রাখা, পাকিস্তান বা তুরস্কের মতো বাইরের শক্তিগুলোকে বাংলাদেশে ভারত বিরোধী প্রভাব বিস্তার থেকে বিরত রাখা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের কথিত শত্রুতামূলক মনোভাব। বাংলাদেশের কিছু কার্যকলাপের কথা উল্লেখ করা হয়েছে, যেমন তুরস্ক থেকে কেনা ড্রোন ভারতীয় সীমান্তে মোতায়েন করা, বিশেষত পশ্চিমবঙ্গ এবং আসাম সীমান্তে সামরিকীকরণ বাড়ানো, যা ভারত উস্কানিমূলক মনে করে, সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো অস্বীকার করা এবং এটিকে অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করা। এই কার্যকলাপগুলো ভারতের দৃষ্টিতে বিশ্বাসহীনতা তৈরি করে এবং উত্তেজনা বাড়ায়। 4 নম্বর হচ্ছে ভারতের পাল্টা ব্যবস্থা। এই পরিস্থিতির মোকাবেলায় ভারত বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। 1 নম্বর হচ্ছে বাণিজ্য সীমাবদ্ধতা। বাংলাদেশে আলু, পেঁয়াজ এবং অন্যান্য খাদ্যপণ্যের রপ্তানি সীমিত করেছে। এর ফলে বাংলাদেশে খাদ্য সংকট দেখা দিয়েছে, যেখানে পণ্যের দাম আকাশ ছোঁয়া। রিপোর্টে বলা হয়েছে সীমান্তে চোরাকারবারিরা সোনার বিনিময়ে খাদ্যপণ্য বিনিময় করছে,
2 নম্বর হচ্ছে পানির ব্যবস্থাপনা, নদী সংযোগ প্রকল্প। ভারতে 30টি নদী সংযোগের একটা প্রকল্প শুরু করেছে, যা পানি ব্যবস্থাপনা উন্নত করা এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদনের উদ্দেশ্যে। এই প্রকল্প বাংলাদেশের দিকে প্রবাহিত হওয়া নদীগুলোর পানি সরিয়ে দেবে, যার ফলে বাংলাদেশের পানির প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এই প্রকল্প বাংলাদেশের কৃষি, অর্থনীতি এবং বাস্তুসংস্থানকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। 5 নম্বর হচ্ছে মানবাধিকার এবং সংখ্যালঘু ইস্যু। বাংলাদেশে হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের প্রতি আচরণ একটা মূল ইস্যু। রিপোর্ট অনুযায়ী সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও নির্যাতনের ঘটনা বাড়ছে। বাংলাদেশে কিছু চরমপন্থী গোষ্ঠী এই কর্মকাণ্ডে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ। ভারত এটিকে মানবাধিকার লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। 6 নম্বর হচ্ছে বাংলাদেশের প্রতিক্রিয়া। বাংলাদেশ ভারতের অভিযোগের প্রতিক্রিয়ায় বলেছে, সংখ্যালঘুদের সমস্যা অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের সব ধর্মীয় সম্প্রদায় একসঙ্গে শান্তিতে বসবাস করে। ভারতের হস্তক্ষেপ অপ্রয়োজনীয় এবং তাদের সার্বভৌমত্বকে অবমূল্যায়ন করে। ভারত এটিকে উপেক্ষামূলক এবং সম্পর্কের অবনতির কারণ হিসেবে দেখে। 7 নম্বর হচ্ছে কৌশলগত প্রভাব। ভারত এবং বাংলাদেশ এমন একটি মোড়ে পৌঁছেছে যেখানে উভয় দেশের পদক্ষেপ আঞ্চলিক প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের অর্থনীতির উপর প্রভাব। বাণিজ্য সীমাবদ্ধতা এবং পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতি এবং কৃষিখাতকে ধ্বংস করতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতা। সীমান্তে সামরিকীকরণের ফলে সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। বাইরের শক্তিগুলোর প্রভাব সম্পর্ককে আরও জটিল করতে পারে। ভারতের অভ্যন্তরীণ উদ্বেগ। আসাম এবং পশ্চিমবঙ্গের মতো সীমান্ত অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চরমপন্থা প্রতিরোধ এবং হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের অধিকার রক্ষা আঞ্চলিক এবং অভ্যন্তরীণ অগ্রাধিকার। ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার মূলে রয়েছে বহু সংযুক্ত ইস্যু, যেমন বাণিজ্য, পানি ভাগাভাগি বা মানবাধিকার। ভারতের পদক্ষেপগুলি প্রতিরক্ষামূলক হলেও এর ফলে বাংলাদেশের জন্য গুরুতর পরিণতি হতে পারে এবং দুই দেশের মধ্যে দূরত্ব বাড়তে পারে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ভারসাম্যপূর্ণ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় দেশকে আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিতে হবে এবং এমন নীতি এড়িয়ে চলতে হবে যা তাদের নাগরিকদের ক্ষতিগ্রস্ত বা শত্রুতাকে উস্কে দেয়। ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সাম্প্রতিককালে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সংখ্যালঘুদের উপর অত্যাচার, সীমান্তের সামরিক তৎপরতা ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা এই উত্তেজনার মূল কারণ। ভারতের পদক্ষেপ। সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা। খাদ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা যা বাংলাদেশের বাজারে সংকট সৃষ্টি করেছে। নদী সংযোগ প্রকল্পের মাধ্যমে পানির প্রবাহ সীমিত করার পরিকল্পনা। বাংলাদেশের প্রতিক্রিয়া। সংখ্যালঘু ইস্যুকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে দাবি। সীমান্তের সামরিকীকরণে বৃদ্ধি। উভয় দেশকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা জরুরি। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।